ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 3 যারা বর্তমানে এখন 5th সেমিস্টার এক্সাম দিয়েছে এবং সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি রয়েছে LCC 1 ইংলিশের উপরে বিএ জেনারেল, তোমাদের সকলের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মাত্র একটা ফর্মেট বলবো, বিজনেস এনকোয়ারি লেটারটা মাত্র একটা ফর্মেট তোমার লিখে আসতে পারবে, মাত্র একটা ফর্ম্যাট বলবো। তার আগে সকলকে বলবো, সকলে কিন্তু নিজের ভিডিও সেটিংটা 1080p করে না, এর ফলে কিন্তু ভিডিওটা তোমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ারলি ভিজিবল হবে। অনেকের কাছে ভিডিওটা ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে না, তাই সকলে কিন্তু 1080p সেটিংটা করে নাও, এর ফলে কিন্তু সবার কাছে ভিডিওটা কিন্তু একদম স্পষ্ট ভিজিবল হবে। তো বলে দিই, লেটার রাইটিং ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য সহকারে দেখবে। আমি তোমাদের কিন্তু সম্পূর্ণ প্যাটার্নটা বলে দেবো যে কীভাবে একটা ইনকোয়ারি লেটার দিয়ে সমস্ত ইনকোয়ারি লেটার লেখা যায়, এবং এটা তোমাদের কিন্তু 2020 সালে প্রশ্নপত্র দিয়েছিল, দেখতে পাচ্ছ তোমরা। তো দেখো, লেটার রাইটিং পরীক্ষায় কিভাবে আসছে। একটা পার্সোনাল লেটার দিচ্ছে, একটা বিজনেস লেটার দিচ্ছে। পার্সোনাল লেটারে কি বলছে, বলছি কারেন্ট অ্যাফেয়ার্স উপর দিচ্ছে। ভাবো যে কোভিড টাইমের পরবর্তীকালে তোমার জীবন কিরকম চলছে সেটা তোমার বন্ধুকে লেখাও, বা অনলাইন শপিং করতে গিয়ে কি ফ্রড হচ্ছে তার সম্বন্ধে তোমার বন্ধুকে জানাও। তো এই ধরনের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, এই জন্য কিন্তু তোমাকে লেখা শিখতে হবে। তো আমরা এখানে যাব না, বিকজ আমরা ইংরাজি কিছু জানি না, আমরা অত লিখতে ফিখতে পারবো না। আমরা মুখস্থ করে নাম্বার পাবো, নাম্বারটা কিন্তু কম নয়, 15টা নাম্বার রয়েছে। তো আমরা কিন্তু যারা পার্সোনালটা লিখতে পারবে তারা লিখবে, যারা লিখতে পারবে না তারা সোজাসুজি শিফট করে যাবে বিজনেস লেটারে। দেখো, পার্সোনালিটি কিন্তু কারেন্ট মানে যা নিত্য নতুন যে জিনিস চলছে তার উপরে আসছে। অনেক লেটার হয়, মুখস্থ করাটা অসম্ভব ব্যাপার, কিন্তু বিজনেস লেটার কিন্তু এই কয়েকটা মাত্র ফরম্যাটে আসছে। যেমন দেখো, এনকোয়ারি, কোটেশন, অর্ডার, ক্যান্সেল অর্ডার, কমপ্লেন্টস, অ্যাডজাস্টমেন্ট লেটার, রিকোয়েস্ট, এই টপিকগুলোর উপর কিন্তু বিজনেস লেটার আসছে। তোমরা বিগত বছর 20, 21, 22, 23 দেখে নাও, এর বাইরে কিন্তু দেয়নি। তো এইগুলো কি আসলে ভেবে নাও, আমি একটা গাড়ি কিনবো বা আমি একটা প্রোডাক্ট কেন কিনবো, আমি এক্সাম্পল নিলাম, একটা গাড়ি কিনবো। তো আমি প্রথমে গাড়ির যে বিক্রি করা যারা হোলসেলার রয়েছে তাকে আমি তাকে জানতে চাইবো যে গাড়িটা কিরকম, গাড়ির কালার কিরকম, গাড়ির কন্ডিশন কিরকম, গাড়ির দাম কিরকম। এটা জানার জন্য কিন্তু আমাকে এনকোয়ারি লেটার লিখতে হবে। দেন যখন আমার পছন্দ হবে তখন ওই যে হোলসেলার রয়েছে সে আমাকে একটা লেটার লিখবে যে আমার কাছে আপনি তো গাড়িটা পছন্দ করেছেন, আমার কাছে এই গাড়িটা রয়েছে, এই কালার রয়েছে, এই মডেল রয়েছে, এই দাম রয়েছে, আমি ডিসকাউন্ট করে আপনাকে এই দাম দিতে পারবো। তখন সেই হোলসেলার আমাকে একটা কোটেশন লিখবে, কোটেশন লেটার লিখবে। যখন আমি কোটেশন লেটারটা পাবো তখন আমি গাড়িটা ফাইনাল করে আমি অর্ডার দিয়ে দেবো, অর্ডার প্লেস করে দেবো। তখন আমি কি করবো, তখন আমি ওই হোলসেলার বা গাড়ির মালিককে আমি একটা লেটার লিখবো, সেটা অর্ডার লেটার। দেখো, এরপরে ভেবে নাও আমার কোনো সমস্যা হয়েছে বা আমার কোনো সমস্যার কারণে আমি সেটা ক্যান্সেল করতে চাইছি, তখন আমি ক্যান্সেল অর্ডার লেটার লিখবো সেই মালিককে, গাড়ির মালিককে, যে আমার এই সমস্যা রয়েছে, আমার গাড়িটা আমার এখন প্রয়োজন নেই, আমি ক্যান্সেল করে দিলাম আমার অর্ডারটা। ঠিক আছে, এরপরে ভাবো ওই হোলসেলার গাড়ির যে বিক্রেতা রয়েছে সে আমাকে গাড়িটা পাঠিয়ে দিল, তার কথা অনুযায়ী গাড়িটা কিন্তু মিলল না, গাড়ির কালারের মধ্যে সমস্যা রয়েছে, গাড়িতে স্ক্র্যাচ রয়েছে বা বিভিন্ন কিছু রয়েছে বা কোনো প্রোডাক্টসের মধ্যে কোনো প্রবলেম রয়েছে। তো আমি কি করবো, আমি সেই হোলসেলের গাড়িকে কমপ্লেন্ট লেটার লিখবো যে আপনার গাড়িটার মধ্যে এই সমস্যা রয়েছে। এরপরে অ্যাডজাস্টমেন্ট লেটার, এরপরে যে গাড়ি হোলসেলার মার্কেট যে আমাকে বিক্রেতা রয়েছে সে আমাকে এই সমস্যা অ্যাডজাস্টমেন্ট করে দেবে, সে তখন আমাকে একটা অ্যাডজাস্টমেন্ট লেটার লিখবে যে আপনার এই সমস্যা, আমি এই সমস্যাগুলো পরিবর্তন করে দিয়ে আপনাকে নতুন করে ফ্রেশ গাড়ি পাঠাচ্ছি, এইভাবে সে লেটার লিখবে। বা রিকোয়েস্ট লেটার লিখবে। এছাড়া একটা রিকোয়েস্ট লেটার হয় যে আমি কাউকে রিকোয়েস্ট করছি। ভেবে নাও, আমি কোভিড পরবর্তী সময় পরীক্ষায় একটা কোশ্চেন দিয়েছিল যে কোভিড পরবর্তী সময় তুমি যে দূরদর্শন মানে টিভির যে একটা মালিক রয়েছে তাকে যারা পরিচালনা করে তাদেরকে যেন মোটিভেটেড কিছু দেখানোর জন্য রিকোয়েস্ট করো, যাতে ইয়ং সমাজ মানে যুবরা যাতে একটু মোটিভেট হয়। তো এই কারণে একটা রিকোয়েস্ট লেটারও এসেছিল পরীক্ষায়। তো রিকোয়েস্ট, তো এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় এসছে, এর বাইরে কিন্তু এখনো পর্যন্ত কিছু দেয়নি বিজনেস লেটার অবধি। তো আমরা এইগুলোকে প্র্যাকটিস করি। দেখো, 2020 সালে একটা প্রশ্ন দিয়েছিল, প্রশ্নটা কি দিয়েছিল, ইনকোয়ারি লেটারের উপরে দিয়েছিল। মানে আমি কোনো কিছু জানতে চাইছি, কোনো প্রোডাক্ট সম্বন্ধে, কোনো কোর্স সম্বন্ধে, বিভিন্ন কিছু সম্বন্ধে জানতে চাইছি আমি, যে জিনিসটা কিরকম। তো প্রশ্ন কি দিয়েছিল, রাইট লেটার টু দ্য ম্যানেজার অফ রেপুটেড স্পোর্টস ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মানে একটা লেটার লেখো
একটা একটা রেপুটেড স্পোর্টস ইকুইপমেন্ট কোম্পানি ম্যানেজারকে এনকোয়ারিং কি জানার জন্য, দ্য ডিলে অফ সাপ্লাই অফ স্পোর্টস, আমি কোনো স্পোর্টস ইকুইপমেন্ট অর্ডার দিয়েছি সেটা ডিলে কেন হচ্ছে তা জানার জন্য আমাকে লেটার লিখতে বলছে। তো যখনই এই ধরনের কোনো লেটার দেবে আমাকে আগে জানতে হবে, আমাকে কি জানতে হবে যে আমি কে এবং আমি যাকে লিখছি তিনি কে। দেখো এখানে আমি কে স্পষ্ট করে বলে দেয়নি, কিন্তু আমি কে এখানে স্পষ্ট করে কিন্তু বলে দেয়নি। অনেক সময় লেটারে বলে দেবে তুমি হচ্ছে স্কুলে স্পোর্টস ইন টিচার, তুমি এই ব্যক্তিকে লেটার লেখো। তো এখানে দেখো আমি কে সেটা কিন্তু এখন পরিষ্কার করে বলে দেয়নি, কিন্তু যে ব্যক্তিকে আমি লেটার লিখবো তিনি হচ্ছে ম্যানেজার, কোনো একটা ভালো রেপুটেড স্পোর্টস কোম্পানি ম্যানেজার। আমি কি এখানে স্পষ্ট করে দেওয়া নেই, কিন্তু যাকে আমি লিখছি তাকে কিন্তু স্পষ্ট করে দেওয়া রয়েছে। তো আমি এখানে যে কেউ হতে পারি, আমি এখানে স্কুলে স্পোর্টস টিচারও হতে পারি, আমি এখানে পাড়ার ক্লাবের কোনো মেম্বারও হতে পারি, আমি যে কেউ হতে পারি। তো আমি এখানে কলেজের একটা স্পোর্টস ইন টিচার রয়েছি, তো আমি সেভাবে লিখবো, বিকজ এখানে কিন্তু পরিষ্কার করে বলে দেয়নি। কিন্তু দেখো এখানে কিন্তু বলে দিয়েছে টু ম্যানেজার, আমি কিন্তু ম্যানেজারকে লিখি, তো আমাকে কিন্তু লেটার মধ্যে ম্যানেজারের কথাটা উল্লেখ করতে হবে, তার দোকানের নাম উল্লেখ করতে হবে। কিন্তু এখানে পরিষ্কার করে বলে দিয়েছে টু দ্য ম্যানেজার অফ রেপুটেড স্পোর্টস ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। অনেক সময় বলবে না, তখন তুমি নিজের মন থেকে লিখবে। যখন এখানে তুমি যাকে লিখছো তাকে পরিষ্কার করে বলে দিচ্ছে যে এই ব্যক্তিকে তুমি লেটারটা লিখছো, তখন কিন্তু তোমাকে এখানে উল্লেখ করতে হবে। যেহেতু আমার কোনো ডেজিগনেশন এখানে কিন্তু উল্লেখিত নেই এই কোশ্চেনের মধ্যে, তো আমি লিখলাম না। থাকলে আমি লিখতেই পারি। যদি আমাকে বলতো তুমি হচ্ছে স্পোর্টস ইন টিচার ABC কলেজের, তখন আমি লিখতাম যে ABC কলেজ তার অ্যাড্রেস দিতাম, তার ডেট দিতাম। কিন্তু এখানে কিছু বলেনি, তো আমি নিজের মনের মতো করে একটা বসিয়েছি। আমার কলেজের আমি অ্যাড্রেস দিয়েছি AGC বোস রোড কলেজ, কলকাতা, এত, এইভাবে দেবো 2 লাইনের মধ্যে। 1 লাইন স্পেস দিয়ে আমি ডেট লিখবো। ডেটটা কিন্তু এইভাবেই লিখবে। ডেটটা এক্সামের ডেটের দিনও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ডেটটা লিখবে কি করে? দেখো ভাবো 20 মে, তো 20 লিখলাম, 20th মে লিখবো, কিন্তু মে লিখে কমা 2024 লিখবো। এটা হচ্ছে আমার অ্যাড্রেস। দেন আমি কি লিখবো? টু, যাকে আমি লিখছি, কাকে লিখছি আমি? টু দ্য সেলস ম্যানেজার মন্ডল স্পোর্টস, তার কোম্পানির নাম লিখলাম, কেন কি সে এখানে কোম্পানির নাম বলেছে, কোম্পানি বলেছে, তো আমি কোম্পানির নাম লিখলাম মন্ডল স্পোর্টস প্রাইভেট লিমিটেড। তার অ্যাড্রেস কি? মুর্শিদাবাদ, তার পিনকোড এত। মানে এখানে আমার অ্যাড্রেস থাকবে লেটারের সময়, এবং প্রত্যেকটা সেম, এবং এখানে যাকে আমি পাঠাচ্ছি তার অ্যাড্রেস থাকবে। এবার আমি সাবজেক্ট দেবো, আমি সাবজেক্ট দিলাম। দেখো এইটা হচ্ছে একটা সম্পূর্ণ ফরম্যাট, এই ফরম্যাটের মধ্যে আমি যে কোনো এনকোয়ারিটা লিখতে পারি। শুধুমাত্র এনকোয়ারিটা এইভাবে আসে না, বিভিন্ন অনেক সময় ভাবো তুমি কোনো একটা কোর্স করতে চাইছো, ভাবো তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছে, তুমি একটা ব্যানার দেখতে পারলে যে আমাদের এখানে স্পোকেন ইংলিশ করানো হয়, তুমি ওই স্পোকেন ইংলিশ সম্বন্ধে তুমি কোর্স করতে চাইছো। তুমি সেই স্যারকে বা ম্যাডামকে লেটার লিখলে যে আপনাদের ওখানে কি কি কোর্স রয়েছে, আপনাদের ওখানে কি কি ফেসিলিটিস রয়েছে, আপনাদের কোর্সের ডিউরেশন কত, আপনাদের কোর্সের প্রাইস কতদিন কোর্সটা চলবে, এগুলো নিয়ে আপনি লেটার লিখতেই পারো। শুধুমাত্র এটা হচ্ছে ইউনিভার্সিটি একটু ট্রিকি কোশ্চেন দিয়েছে, বেসিক্যালি এই ধরনের প্রশ্ন আসে। তুমি এই একটা দিয়ে সমস্ত কিছু লিখতে পারো। আমি তোকে দেখিয়ে দেবো কিভাবে তুমি লিখবে। সাবজেক্ট লিখলে এনকোয়ারি রিগার্ডিং, কি কারণে এনকোয়ারি করছো, কোশ্চেন দেখতে পারবে। দেখো কোশ্চেন এখানে দেখতে পারবে, দ্য ডিলে ইন দ্য সাপ্লাই অফ স্পোর্টস ইকুইপমেন্ট, এখানে লিখে দিলে একদম এই লাইন থেকে নিয়ে এই প্রথমে এটা লিখবে, এনকোয়ারি রিগার্ডিং লিখবে। এনকোয়ারি রিগার্ডিং লিখে কোন কারণে লিখছো, দ্য ডিলে অফ সাপ্লাই অফ স্পোর্টস ইকুইপমেন্ট, একদম কোশ্চেন যেটা লেখা থাকবে সেটাই কিন্তু এখানে বসিয়ে দেবে। হয়ে গেল ডিয়ার স্যার অথবা ম্যাডাম লিখলে। দেখো এবার তুমি নিজেরটা লিখছো যে আমি হলাম, তোমার নাম লিখলে, তুমি কে, তুমি হচ্ছে স্পোর্টস টিচার ইনচার্জ, বিকজ এখানে কোশ্চেনের মধ্যে যেহেতু পরিষ্কার করে বলে দেওয়া নেই যে আমি কে, তাই নিজের মনে মতো করে লিখলাম। যদি কোশ্চেনে বলে দেওয়া থাকতো যে তুমি এইটাই, তোমাকে রেজিস্ট্রেশনে কিন্তু এটাই লিখতে হতো যে আমি এলাম এনি ABC এসএল, এখানে স্কুল লেখা হয়েছে, তুমি এখানে কলেজ লিখবে। এখানে কলেজে কোশ্চেন, তো কলেজ এখানে লেখাটা বেশি বেটার। কলেজ রাইটিং দিস লেটার টু ইউ টু নো রিগার্ডিং, কি জানার জন্য আমরা লিখছি, আবার সেই কোশ্চেনটাকে লিখে দেবে। ডিলে ইন দ্য সাপ্লাই অফ স্পোর্টস ইকুইপমেন্ট, আবার সেই কোশ্চেনটাকে লিখে দেবে, লিখে দিয়ে এখানে ফুল স্টপ দেবে। যে কোনো লেটার দিক না কেন ইনকোয়ারি লেটারের উপরে ঠিক এই লাইনটা লিখে দেওয়ার পর কি কারণে লিখতে দিয়েছে সেই কারণটা এখানে বসিয়ে দেবে। কারণটা তোমার বানাতে হবে না, কারণটা কিন্তু কোশ্চেনেই দেওয়া থাকবে। ইনকোয়ারিং অ্যাবাউট কোশ্চেনই কারণটা দেওয়া থাকবে।
সেই কারণটা এখানে বসিয়ে দেবে। এরপরে কি দেবে? এরপরে দেবে আই উড হাইলি গ্রেটফুল ইফ ইউ কুড প্রোভাইড, আমি গ্রেটফুল থাকবো যদি আপনি আমাকে এই ইনফরমেশনগুলো প্রোভাইড করেন। প্রত্যেক রাইটিংয়ে চলে যাবে এটা। কোন ইনফরমেশন? দেখো টপিক ওয়াইজ, যেহেতু আমাকে এখানে বলেছে যে ডিলে কেন হয়েছে তার কারণের জন্য এনকোয়ারি করতে বলা হয়েছে, তো আমি এখানে কি কি লিখবো? আমি এখানে লিখবো যে হচ্ছে যে আপনি আমাকে এই ডিটেলসগুলো প্রোভাইড করুন। কি কি ডিটেলস প্রোভাইড করবো? স্টেটাস অফ আওয়ার অর্ডার, আমার অর্ডারের স্টেটাস কি রয়েছে এখন, আমার অর্ডারের ট্র্যাকিং আইডি নাম্বার কত, ডিলে আসলে এই ডিলে হবার কারণটা কি, এবং প্রপার ডেলিভারি ডেট কি, এগুলো আপনি আমাকে প্রোভাইড করুন। কিন্তু এটা চেঞ্জ অ্যাকর্ডিং ইয়ার টপিক। ভেবে না তোমাকে একটা টপিক দিয়েছে যে তুমি একটা কম্পিউটার ইংলিশ স্পোকেন কোর্স করতে চাইছো, তুমি একটা লেটার লেখো। তাই তুমি এখানে কী কী লিখবে? এখানে কী কী লিখবে? লিখবে যে আপনাদের কোর্সের ডিউরেশন কত, কোর্সের প্রাইস কত, কোর্সের এক্সামিনেশন কখন হয়, এবং কোর্সে কিরকম সার্টিফিকেট পাওয়া যায়। তুমি এখানে এইগুলো লিখতে পারো। কিছুই লেখা নেই, জাস্ট দুটো ওয়ার্ড লিখতে হয়, কোর্স টাইম, কোর্স ডিউরেশন, কোর্স প্রাইস, এইগুলোই, কন্ট্যাক্ট নাম্বার, এইগুলো এখানে এইভাবে লিখবে। ওই জন্য লিখে দিলাম চেঞ্জ অ্যাকর্ডিং ইউর টপিক। এটা কিন্তু সব জায়গায় চলবে না, তোমার যা টপিক দেবে সেই টপিকের উপর এখানে কিন্তু এটা লিখতে হবে, 3-4খানা লিখতে হবে। এরপর লাস্ট কি লিখবে? লুকিং ফরওয়ার্ড আ পজিটিভ রেসপন্স। সব লেটারে চলে যাবে, ইনকোয়ারি লেটারে সব লেটারে চলে যাবে। ইওর ফেথফুলি লিখবে, তোমার নাম লিখবে, তুমি তোমার ডেজিগনেশন কি, স্পোর্টস টিচার ইনচার্জ লিখবে, কোশ্চেন যদি দেওয়া থাকে ওটাই লিখবে, কোশ্চেন যদি না দেওয়া থাকে নিজের মনের মতো লিখবে। ABC কলেজ কলকাতা লিখে শেষ করবে। আমি আবারও বলছি, এখানে যে এই চারটে কিন্তু তোমাকে বানাতে হবে, দুটো দুটো করে ওয়ার্ড লিখতে হবে যে তুমি ওদের থেকে কি জানতে চাইছো। আমি জানতে চাইছি আমার অর্ডারের স্টেটাস কি, আমার ট্র্যাকিং আইডি নম্বর কত, আমার ডিলে রিজন কেন। সেখানে তোমাকে অনেক সময় বলতেই পারে যে আপনি তো ইংলিশ কোর্স করছেন, আপনারা যদি ইংলিশ কোর্স করছেন আপনি আমাদের কোর্সের সম্বন্ধে কিছু আমাকে জানান। সেখানে তুমি কি কি জানতে চাইবে ওর থেকে, কোর্সের ডিউরেশন, কোর্সের প্রাইস কত, কোর্সের এক্সামিনেশন কখন, এই জিনিসগুলো তো বিভিন্ন ধরনের আসতে পারে। এই ছিল আজকের ভিডিও। এই প্রশ্নটা কিন্তু 2020 সালে পরীক্ষায় এসছে। একটু গুরুত্বপূর্ণ, করবে, মুখস্থ করবে। এর তোমার একটু স্ক্রিনশট নিয়ে নাও। দেখো প্রথম পার্টটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। যে কারণটা দেবে সেই কারণ এখানে বসিয়ে দেবে, একদম যাই কারণ দিক না কারণ, এখানে শুধু ইনকোয়ারি রিগার্ডিং এই লাইনটা লিখে বসিয়ে দেবে কারণটা। অন্তত আমি যদি বলি তুমি 15 লিখলে পাবে না, কারণ এটার মধ্যে আরও অনেক কিছু লেখা যেত। 15 পাবে না, 15-7 পাওয়াটাই অনেক। আমি 3টে রাইটিং লিখবো, 21 পাবো, পাস করে যাবো, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই ফরম্যাটে তুমি যে কোনো ইনকোয়ারি লেটার লিখে আসতে পারো, মাত্র একটা ফরম্যাটে। স্ক্রিনশট নিয়ে নাও, নিয়েছো যে কোনো, এখানে যাই কোশ্চেন লিখতে কোনো ইনকোয়ারি থাকলে তুমি এই ফরম্যাটে লিখে আসবে, ব্যাস। স্ক্রিনশট নিয়ে নিয়েছো, এখানে স্ক্রিনশট নিয়ে নাও। টোটাল স্ক্রিনশট নিয়ে নিয়েছো, নেক্সট পেজে চলে আসো, টোটাল স্ক্রিনশট নিয়ে নাও। চলো তোমার স্ক্রিনশট টোটালটা নিয়ে নিয়েছো, প্র্যাকটিস করবে। এইটা 2020 সালে প্রশ্নটা এসেছিল। দেন এবার কিন্তু কোটেশন লেটারের উপর তোমাদের ভিডিও আসবে, তাই চ্যানেলটাকে ফলো করে রাখবে। তোমাদের সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ।